তো আমি হচ্ছে প্রথমে একটি ওভারভিউ দিচ্ছি, যেহেতু মাইক্রোসফট অ্যাক্সেস এর আজকের এই ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। তো এর জন্য আমি হচ্ছে অলরেডি একটি অ্যাক্সেসে একটি টেবিল তৈরি করে ফেলছি এবং সবগুলো ডেটা টাইপ নিয়ে এই প্রজেক্ট আমরা হচ্ছে এই ডেটা টাইপগুলো নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি টেবিল ডিজাইন করা আছে এবং কিছু আহ, এখানে রেকর্ড এন্ট্রি করা আছে। আমরা দুইটা প্রোডাক্ট এন্ট্রি করেছি, কিবোর্ড এবং মাউস। এবং এই প্রজেক্টটি আমরা করব প্রত্যেকটা ডেটা টাইপ আমরা ইউজ করে, আমরা যাতে ডেটা টাইপগুলো শিখতে পারি প্রজেক্ট অনুযায়ী। এখন হচ্ছে ডেটা টাইপ ইউজ করার জন্য আমরা পূর্বে ক্লাসে দেখেছিলাম কিভাবে আমরা একটা টেবিল তৈরি করব। তো এই ডেটাবেসের সিমিলার আমি সেম আরেকটি ডেটাবেস তৈরি করব। এটি হচ্ছে আমি নতুন একটি করে নিউ একটি ডেটাবেস তৈরি করছি আপনাদের জন্য। তো মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস থেকে আমরা নতুন একটা করব, সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট লিস্ট দিয়ে একটা হচ্ছে ডেটাবেস তৈরি করছি মাইক্রোসফট অ্যাক্সেস এর মাধ্যমে। তো এই প্রোডাক্ট লিস্ট আমার ডেটাবেস আমি অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। নিউতে গিয়ে আমরা একটু এটা ওপেন করি যদি, তাহলে হচ্ছে আমার এইরকম হচ্ছে ইন্টারফেস চলে আসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে এই ডেটাবেসটি ওপেন হয়ে গেছে এবং এটাকে হচ্ছে প্রথমে যদি আমরা নিউ থেকে ক্লিক করি এরকম আসবে। একটা সিকিউরিটি ইস্যুর জন্য আমরা এনেবল কন্টেন্ট করে দেব। এনেবল কন্টেন্ট করে দেওয়ার পরবর্তীতে আমরা হচ্ছে রেডি হচ্ছে আমরা কাজটা করতে পারবো, শুরু করতে পারবো। এবং আমরা জানি কিভাবে একটি টেবিল তৈরি করতে হয়। ক্রিয়েটে যে ক্লিক করে টেবিলে আমরা ক্লিক করব এবং টেবিলে ক্লিক করে একটা টেবিলে আমাকে কি করতে হবে, নাম দিতে হবে। এর জন্য হচ্ছে আমি সরাসরি ডিজাইন ভিউতে যেয়ে নামটা দিয়ে নিয়েছি, যেহেতু প্রোডাক্ট লিস্ট আমার ডেটাবেসের নাম। এখানে আমরা প্রোডাক্টস বা প্রোডাক্ট লিখে প্রোডাক্ট ডিটেইল লিখে আমরা হচ্ছে এই ডেটা টেবিলের নামটা দিতে পারি। ডিটেলস দিয়ে এন্ট্রি দিলাম, তাহলে হচ্ছে আমার কি প্রোডাক্ট ডিটেলসটা হচ্ছে আমার ডিজাইন ভিউতে চলে আসছে। এই ডিজাইন ভিউতে থেকে হচ্ছে আমরা এই যে যে ডেটা টাইপ রয়েছে এই ডেটা টাইপ সম্পর্কে সম্পূর্ণ ধারণা আজকে আমরা নিব। তো সবচেয়ে বেস্ট হয় এই ডেটা টাইপ, যেহেতু মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের একটি অ্যাপ্লিকেশন মাইক্রোসফট অ্যাক্সেস, সেহেতু আমরা হচ্ছে এই মাইক্রোসফট অ্যাক্সেসের যে অফিসিয়াল ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টে আমরা চলে যাব। সেই ডকুমেন্টটা হচ্ছে support.microsoft.com। এই ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেসের সকল ধরনের ডেটা টাইপ এবং কি কি কাজে ব্যবহার করা হয় সেই বিষয়গুলো নিয়ে দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অ্যাক্সেসের নিউয়ার ভার্সন এবং হচ্ছে ওল্ড ভার্সন। আপনি যদি নিউয়ার ভার্সন ব্যবহার না করে থাকেন তাহলে হচ্ছে আপনার জন্য হচ্ছে কিন্তু 2007 থেকে 10 সালের যে ভার্সনগুলো রয়েছে তাদের জন্য হচ্ছে এই ডেটা টাইপগুলো। যদি এইগুলো এখন ওল্ড হয়ে গেছে, আমরা যেহেতু 2019 সাল থেকে শুরু করছি এর জন্য হচ্ছে নিয়ার ভার্সন। আপনি যদি 16, 19, 21 ব্যবহার করে থাকেন তাহলে হচ্ছে আপনি অবশ্যই আজকে যেটা দেখেছি এইটা আপনার জন্য। কিছু কিছু বিষয় অবশ্য 2007, 10 বা 13 সাথে মিলে যাবে, কিন্তু কিছু নতুন অপশন আসছে যেগুলো হচ্ছে আমরা এই নিউয়ার ভার্সন ডেটা টাইপে দেখব। আপনি যদি মাইক্রোসফট অ্যাক্সেসে ভালো কিছু করতে চান অবশ্যই এই ভিডিওটি বা এই লাইভটি আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হবে। তো মাইক্রোসফট অ্যাক্সেসের সর্বপ্রথম যে ডেটা টাইপটি রয়েছে সেটা হচ্ছে শর্ট টেক্সট, বা ফর্মালি আমরা হচ্ছে নন করি বা জানি টেক্সট হিসেবে। এই টেক্সটে আমরা কি কি ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে আলফা নিউমেরিক ডেটা। আলফা নিউমেরিক হচ্ছে ডেটা আমরা হচ্ছে এ বি সি 1 2 এগুলো হচ্ছে ব্যবহার করতে পারবো এবং হচ্ছে এটা সর্বোচ্চ 255টা ক্যারেক্টার পর্যন্ত আমরা এটা ব্যবহার করে থাকবো। তাহলে সর্বপ্রথম আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে শর্ট টেক্সট। এবং পরবর্তী যে ডাটা টাইপ আছে সেটা হচ্ছে লং টেক্সট। পূর্বের যে ভার্সনগুলো রয়েছিল সেগুলো হচ্ছে মেমো নামে এটা ব্যবহার করা হয়েছে। এটা কি, আমরা হচ্ছে কোনো একটি যদি ডেটার আমরা চাই যে একটা বিবরণী লিখবো, একটা হচ্ছে ডিটেলস লিখবো বা প্যারাগ্রাফ লিখবো, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই লং টেক্সট ব্যবহার করবো, বা লং একটা ডিসক্রিপশন লিখবো, সেক্ষেত্রে আমরা এই লং টেক্সট ব্যবহার করবো। আরেকটা বিষয় হচ্ছে এখানে সাইজ আমরা হচ্ছে আপ টু অ্যাবাউট 1 GB আমরা হচ্ছে এখানে ব্যবহার করতে পারবো। বাট কন্ট্রোল টু ডিসপ্লে এ লং টেক্সট আর লিমিটেড টু ফার্স্ট এত ক্যারেক্টার পর্যন্ত আমরা এগুলা দিতে পারবো। তো আমরা হচ্ছে নর্মালি হচ্ছে যদি আমরা জানতে চাই যে লং টেক্সট কোথায় ব্যবহার করব, প্যারাগ্রাফ বা ডিসক্রিপশন করার ক্ষেত্রে আমরা হচ্ছে এই লং টেক্সটটা ব্যবহার করব। এবং পরবর্তীতে আমাদের যে ডেটা টাইপ রয়েছে সেটা হচ্ছে নাম্বার নিউমেরিক ডেটা, অর্থাৎ নিউমেরিক হচ্ছে নাম্বার ডেটা 0 1 2 3
এভাবে নিউমেরিক যত ধরনের ডেটা আছে এবং পরবর্তী সেগুলো নিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো, সেইগুলো হচ্ছে নাম্বার ডেটা টাইপে ব্যবহার করবে। এখানে হচ্ছে 1 2 4 8 আর 16 বাইট পর্যন্ত আমরা হচ্ছে কি করতে পারবো, এটার সাইজ হিসেবে ব্যবহার করতে পারবো। এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে লার্জ নাম্বার, অর্থাৎ নিউমেরিক, এটাও নিউমেরিক ডেটা থাকবে, 0 1 2 এরকম নাম্বার থাকবে এবং এটা হচ্ছে 8 বাইট। এখানে দেখেন কিছু বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। আমরা যদি এটা ইনফরমেশন আরো বিস্তারিত জানতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে আমরা হচ্ছে সেটা কি করতে পারবো, আমরা বিস্তারিত আরো জানতে পারবো। ইউজিং দ্য লার্জ নাম্বার ডেটা টাইপ কোথায় ব্যবহার করব, এই সমস্ত সকল গাইডলাইন এখানে কিন্তু আমাদের দেওয়া আছে যে এটা রেঞ্জ কিরকম হবে, কত থেকে কত, যেমন হচ্ছে -2 পাওয়ার 31 থেকে 2 পাওয়ার 31 -1, বাট দ্য লার্জ নাম্বার ডেটা টাইপ হ্যাজ রেঞ্জ এত থেকে এত। তাহলে হচ্ছে নাম্বার ডেটা টাইপের জন্য হচ্ছে এটা থাকবে, কিন্তু লার্জ নাম্বারের জন্য আমরা কিন্তু এত পর্যন্ত কি করতে পারবো, ইউজ করতে পারবো। তো হচ্ছে নরমালি হচ্ছে এই হচ্ছে নাম্বার এবং লার্জ নাম্বারের মধ্যে পার্থক্য, এবং লার্জ নাম্বারের বিষয়ে আরো পড়তে চাইলে আপনারা এই ডকুমেন্টটা পড়ে নিতে পারেন। আমি হচ্ছে জাস্ট হচ্ছে আপনাকে বোঝানোর জন্য এটা দেখা দিতেছি। এর পরবর্তীতে আছে ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমে হচ্ছে আমরা ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে রাখবো এবং এটা হচ্ছে 8 বাইট পর্যন্ত আপনার হচ্ছে আমার সাইজ থাকবে। এবং এখানে নতুন ভার্সনের ক্ষেত্রে আরেকটি ডেটা টাইপ চলে আসছে, ডেট টাইম এক্সটেন্ড। ডেট টাইম এই এক্সটেন্ডে হচ্ছে যখন আমরা আরো স্পেসিফিক এবং হচ্ছে ডেসিমেল পয়েন্টগুলো অনেক বেশি নিতে চাই স্পেসিফিক ভাবে, তখন হচ্ছে আমরা এই আর এক্সটেন্ডেড ডেট অ্যান্ড টাইমটা ব্যবহার করে থাকবো। এর পরবর্তীতে যে ডেটা টাইপ রয়েছে সেটা হচ্ছে কারেন্সি। কারেন্সি অর্থাৎ হচ্ছে আমাদের টাকা, ডলার, রুপি ইত্যাদি করার ক্ষেত্রে হচ্ছে আমরা এই কারেন্সি ব্যবহার করব, এবং হচ্ছে এটা 4 ঘর পর্যন্ত এখানে হচ্ছে দশমিকের পরে থাকবে, সেটা এখানে বলে দিচ্ছে, এবং এর সাইজ হবে 8 বাইট। এর পরবর্তী যে ডেটা টাইপটি রয়েছে সেটি হচ্ছে অটো নাম্বার। অটো নাম্বারের ক্ষেত্রে হচ্ছে ইউনিক ভাবে কোনো কিছু রিপ্রেজেন্ট করার জন্য আমরা হচ্ছে এই অটো নাম্বার ব্যবহার করি, যেমন হচ্ছে আইডি 1 2 3 এগুলো কিন্তু রিপিট হবে না, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা অটো নাম্বার ব্যবহার করে থাকি। এবং এর পরবর্তীতে যে ডেটা টাইপ রয়েছে সেটা হচ্ছে ইয়েস নো। আমরা কোনো কিছু সিদ্ধান্ত ইয়েস নো করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন এখানে বলে দিয়েছে বুলিয়ান ট্রু ফলস ডেটা অ্যাক্সেস স্টোরস দ্য নিউমেরিক ভ্যালু 0 ফর ফলস 1 ফর ট্রু। এখানে হচ্ছে আমরা কোন একটি বিষয় সত্য না মিথ্যা, বা আমরা বলতে পারি সে কি ম্যারিড, ইয়েস অথবা নো, এভাবে দিয়ে আমরা ডেটা টাইপগুলো সিলেক্ট করে দিতে পারি, এবং এর জন্য জায়গা নেবে 1 বাইট। আপনাদের সুবিধার জন্য বলে রাখি 1 বাইট ইকুয়াল টু 8 বিট, অর্থাৎ 8টি বিট নিয়ে 1 বাইট তৈরি হয়। এর পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে ওএলই অবজেক্ট। আমরা ওএলই অবজেক্ট লিঙ্কিং ইমবেড যে ওএলই অবজেক্ট যেটা রয়েছে সেটি হচ্ছে আমরা পিকচার, গ্রাফস অর আদার অ্যাক্টিভ এক্স অবজেক্ট ফ্রম অ্যানাদার উইন্ডোজ অ্যাপ্লিকেশন। আমরা কোনো ধরনের বড় ফাইল নেওয়ার জন্য আমরা এই ওএলই অবজেক্টটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে 2 জিবি পর্যন্ত যে কোনো ডাটা আমরা কিন্তু এখানে স্টোর করে রাখতে পারবো। এর পরবর্তীতে যে ডেটা টাইপটি রয়েছে সেটি হচ্ছে হাইপার লিঙ্ক। এই লিঙ্ক অ্যাড্রেস টু এ ডকুমেন্ট অর ফাইল অন দ্য ইন্টারনেট or an intranet on a local network area or on your local computer। আমরা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কোনো অ্যাড্রেস অথবা আমাদের কম্পিউটারে কোনো ডকুমেন্টের অ্যাড্রেস অথবা আমাদের লোকাল এরিয়ার কোনো অ্যাড্রেস আমরা কিন্তু হাইপার লিঙ্কের মাধ্যমে নিয়ে থাকি। সাধারণত আমরা হচ্ছে হাইপার লিঙ্কে বিভিন্ন ধরনের ইমেল অ্যাড্রেসগুলো নিয়ে থাকি, এবং এখানে আমরা যদি সাইজটা দেখতে চাই তাহলে আপ টু 8192 is part of hyperlink data type can contain up to 2048 ক্যারেক্টার। এটা হচ্ছে সাইজটা নিতে পারবে। অ্যাটাচমেন্ট, অনেকেই হচ্ছে ওইলি অবজেক্ট এবং অ্যাটাচমেন্টের মধ্যে হচ্ছে এক করে ফেলে যে সেম কাজ, না এটা কিন্তু সেম কাজ না। আপনি হচ্ছে ওইলি অবজেক্টের বিভিন্ন ধরনের ডেটাগুলো আপনি বিভিন্ন ফাইল নিতে পারতেছেন, সব ধরনের ফাইল, বাট হচ্ছে অ্যাটাচমেন্টে কি করতে পারবেন, ইউ ক্যান অ্যাটাচ ফাইল সাচ এস পিকচার, ডকুমেন্ট, স্প্রেডশিট অর চার্ট। ইস attachment field can contain an unlimited number of attachment per record up to the storage limit of the size of a database file. Note, এখানে একটা নোট করে দিছি, the attachment
data type isn't available in MDB file format. তো আমরা হচ্ছে এখানে সাধারণত আমরা হচ্ছে বিভিন্ন ধরনের পিকচার ডকুমেন্ট বা স্প্রেডশিট নেওয়ার জন্য হচ্ছে আমরা এই ডকুমেন্টটা কি করি, এই ডাটা টাইপটা ইউজ করি অ্যাটাচমেন্ট। এটা হচ্ছে আমরা কি করতে পারবো 2 GB পর্যন্ত সাইজ নিতে পারবো। এর পরবর্তীতে আছে ক্যালকুলেট। তো ক্যালকুলেটর একটু অ্যাডভান্স এবং এটা হচ্ছে আপনার বুঝতেই হবে, কারণ আমরা অনেক সময় ডাটাবেজে বিভিন্ন ধরনের ক্যালকুলেশনের প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমরা কোয়েরি দিয়ে করতে পারি। সেই কাজটা আমরা সরাসরি করার জন্য হচ্ছে ক্যালকুলেট দিয়ে করতে পারি। অর্থাৎ হচ্ছে আপনি 5টা প্রোডাক্ট নিলে সেই 5টা প্রোডাক্টের কি পরিমাণ প্রাইস হবে সেটা কিন্তু আপনি অটোমেটিকলি ক্যালকুলেট ডাটা টাইপে সরাসরি কোয়েরি না করেও সরাসরি করতে পারেন। এর পরবর্তী আছে লুকআপ উইজার্ড এবং কোয়েরি ক্যালকুলেটে যে ডেটা সাইজ আছে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। আমরা যদি একটু পড়ি, ডিপেন্ড অন দ্য ডেটা টাইপ অফ দ্য রেজাল্ট টাইপ প্রপার্টি, শর্ট টেক্সট ডেটা টাইপ result can have up to 243 characters, long term number yes no and date and time should match their representative data type. আমরা যাই করব আগে ডেটা টাইপ ক্যালকুলেটরের সাথে যেন ডেটা টাইপ একটা মিল থাকে সেই বিষয়টা এখানে হচ্ছে বলে দিয়েছি। এবং পরবর্তীতে হচ্ছে লুকআপ উইজার্ড। লুকআপ উইজার্ডটা আমরা কি করি, বিভিন্ন ধরনের সাব মেনু হিসেব করে মাল্টিপল ডেটা অথবা একটা ডেটা সিলেক্ট করতে পারি, সেই অপশনটা আমরা নিয়ে আসি লুকআপ উইজার্ডের মাধ্যমে। The lookup wizard in the data type column in design view is not actually a data type. When you choose the entity, a wizard starts to help you define either a simple or complex lookup file. A simple lookup file uses the contents of another table or a value list to violate the contents of a single value per row. A complex lookup field allows you to store multiple value of the same data type in each row. আপনার হচ্ছে এটা কি করতেছে, এটা হচ্ছে আপনার একটা লিস্ট আকারে হচ্ছে আপনার ডেটাগুলোকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে দিবে, যাতে হচ্ছে আপনি এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করতে পারেন এবং এখানে আপনি একটা করেও করতে পারেন এবং একাধিক ডেটা কিন্তু সিলেক্ট করতে পারেন। তো লুকআপ উইজার্ডের ব্যবহারটা আমরা দেখব। ডিপেন্ড অন দ্য ডাটা টাইপ অফ দ্য লুকআপ ফিল্ড। এখন হচ্ছে আপনি কি ধরনের ডেটা টাইপটা ইউজ করতেছেন এখানে এবং হচ্ছে ফাইলটা কিরকম হচ্ছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার ফাইলের সাইজটা হবে। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টা আপনার হচ্ছে এই যে ডেটা টাইপগুলো আছে এইগুলো যদি আপনি বুঝে থাকেন তাহলে হচ্ছে আপনি যে কোনো ধরনের টেবিল আপনি কিন্তু ডিজাইন করতে পারবেন। এই ডেটা টাইপগুলো আমরা ব্যবহার করে এখন একটি প্রজেক্ট করব। প্রজেক্ট করে আজকের এই ক্লাসটি আমরা শেষ করব। চলেন আমরা প্রজেক্টটি শুরু করি। আমরা হচ্ছে প্রোডাক্ট এই টেবিলটি আমরা কিন্তু ডিজাইন করব। এই টেবিলটি আমরা কি করব, ডিজাইন করব এবং নতুন আমরা একটা কিন্তু ফাইল কিন্তু প্রোডাক্ট লিস্ট আমি তৈরি করেছি, যেখানে হচ্ছে আইডি প্রাইমারি কি সিলেক্ট করা আছে এবং হচ্ছে ডেটা টাইপ অটো নাম্বার দেওয়া আছে। আমরা অটো নাম্বারটা দেখেছিলাম, অটো নাম্বারটা কি করবে, প্রথম আইডি 1 থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে সে শুরু করবে। তো আমরা অটো নাম্বারের বিষয়টা বুঝতে পারলাম। এরপরে যদি আমরা যাই, এরপরে আমরা কি দিব, এরপরে হচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ডেসক্রিপশন এগুলো আমরা দিব এবং প্রত্যেকটা ডেটা টাইপ কিভাবে ব্যবহার করবো সেটা আমরা দেখব। আমরা যদি দেই প্রোডাক্ট নেম এর আমরা হচ্ছে যেহেতু প্রোডাক্টের নাম থাকবে এবং 255 ক্যারেক্টার আমরা হচ্ছে ফিল্ড সাইজ এখানে ব্যবহার করতে পারবো। এর জন্য আমরা হচ্ছে শর্ট টেক্সটই এখানে রাখবো। আমার ডেসক্রিপশন যেহেতু অপশনাল, সেই ক্ষেত্রে আমরা এখানে দেওয়ার প্রয়োজন মনে করছি না। আমরা হচ্ছে কিভাবে টেবিল ডেটা টাইপগুলো ব্যবহার হচ্ছে সেই বিষয়গুলো শিখতেছি। এবং পরবর্তীতে আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন এবং এখানে আমরা যেহেতু একটা প্রোডাক্টের বর্ণনা লিখবো এবং প্রোডাক্ট ডেসক্রিপশন দেবো, এখানে হচ্ছে লং টেক্সট আমরা এখানে ডেটা টাইপ হিসেবে ব্যবহার করব। তো আমাদের 3টি ডেটা টাইপ কিন্তু অলরেডি আমরা ইউজ করেছি। এখন হচ্ছে আমরা প্রোডাক্টের পরবর্তী যে ফিল্ডটা আছে ফিল্ডের নামটা নিব প্রোডাক্ট ইউনিট অর্থাৎ কতগুলো প্রোডাক্ট আমরা থাকবে সেই বিষয়টা আমরা হচ্ছে এখানে দিব। প্রোডাক্ট ইউনিটি এখানে যেহেতু নাম্বার আমরা এটা ব্যবহার করব এবং প্রোডাক্ট সিরিয়াল নং আমরা ব্যবহার করব। এখন প্রোডাক্ট
সিরিয়াল নাম, প্রোডাক্ট সিরিয়াল নেমও যেহেতু একটা প্রোডাক্টে অনেকগুলো ইয়া থাকতে পারে, নাম্বার থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব লার্জ নাম্বার। এবং একটা প্রোডাক্টের যেদিন হচ্ছে পারচেজ করবে সেটা কিন্তু একটা পারচেজ ডেট থাকে, বা সেল ডেট বলতে পারিস ইজি ভাষায় আপনাদের, বা পারচেজ ডেটই ডিল স্ট্যান্ডার্ড। এই স্পেলিং গুলো ইগনোর করে যান, আমরা হচ্ছে জাস্ট হচ্ছে বোঝার চেষ্টা করতেছি। পারচেজ ডেটের জন্য আমরা ডেট এন্ড টাইম ব্যবহার করব, এবং হচ্ছে এর একটা এক্সপায়ারি ডেট থাকবে। এক্সপায়ারি ডেট হচ্ছে এই প্রোডাক্টের মেয়াদ কবে শেষ হবে সেই বিষয়টা। এর জন্য হচ্ছে আমরা এখানে যে ডেটা ব্যবহার করব সেটা হচ্ছে টাইম এন্ড এক্সটেন্ডেড ব্যবহার করব। এবং প্রোডাক্টের একটা প্রাইস থাকবে, সেটা আমরা এখানে ব্যবহার করব প্রোডাক্ট প্রাইস লিখে। এবং এর জন্য আমরা যে ডেটা ব্যবহার করব সেটা হচ্ছে কারেন্সি ব্যবহার করব। এবং পরবর্তী ডেটার অ্যাপটা আমাদের কি আছে, অটো নাম্বার। অটো নাম্বার অলরেডি আমরা ব্যবহার করে ফেলছি। এখন হচ্ছে ইয়েস নো। ইয়েস নো ব্যবহার করার জন্য এটা আমরা কি করব, যদি প্রোডাক্টটা যে কিনবে সে যদি কোনো কিছু বাকি রাখছে কিনা সেটা আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি, অ্যানি ডিউ। এটা যদি ইয়েস নো করে দিই, যদি বাকি থাকে তাহলে ইয়েস থাকবে, আর যদি বাকি না থাকে তাহলে হচ্ছে কোনো কিছু করবে না। একটা টিক চিহ্ন দেওয়ার মতো একটা অপশন আমরা এখানে ক্রিয়েট করে ফেলবো। এর পরবর্তীতে আছে ওএলই অবজেক্ট। এখানে আমরা লিখতে পারি একটা পিডিএফ ফাইল আমরা এখানে অ্যাটাচমেন্ট করে দেব, ওএলই অবজেক্টে দিয়ে দেব, যাতে আমরা ওই প্রোডাক্টের ইন ডিটেলস আমরা দেখতে পারি। এখানে লিখতে পারি প্রোডাক্ট ডকুমেন্ট। প্রোডাক্ট ডকুমেন্ট এখানে আমরা আছে ওএলই অবজেক্টটা করে দেব। এবং এর পরবর্তী যে ডেটা রয়েছে সেটা হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কের জন্য আমরা এখানে যে কোনো ইমেল অ্যাড্রেস বা হচ্ছে ওয়েবসাইটে যদি দিতে পারি, যেহেতু আমরা এখানে একটা কাস্টমার একটা আমরা হচ্ছে ইমেল অ্যাড্রেস এখানে আমরা নিয়ে নিব, কাস্টমার বা ক্লায়েন্ট বলতে পারি, কাস্টমার ইমেল হাইপারলিংক। এবং অ্যাটাচমেন্টে হচ্ছে আমরা প্রোডাক্ট ইমেজটা আমরা এখানে দিতে পারি, প্রোডাক্ট ইমেজ বা পিকচার বলতে পারি, প্রোডাক্ট পিকচার আমরা এখানে যদি দেই তাহলে হচ্ছে আমাদের এটা অ্যাটাচমেন্ট আমরা দিব। এবং এই প্রোডাক্ট যে কতগুলো প্রোডাক্ট হলো এর যদি আমরা যদি টোটাল প্রাইসটা ব্যবহার করতে চাই তাহলে হচ্ছে আমরা টোটাল প্রাইস একটি ফিল্ডের নাম লিখে সেটার ডেটা টাইপ আমরা দিয়ে দিব এখানে ক্যালকুলেটে। এবং ক্যালকুলেটে এখানে আমাদের হচ্ছে একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে আমরা কি কি করতে চাই দেখেন। আমরা হচ্ছে প্রাইসের ইউনিট, প্রাইস অবশ্য প্রাইস ইউনিট ইউনিট মাল্টিপ্লাই করব কার সাথে, প্রোডাক্ট প্রাইসের সাথে, তাই না। এখানে আমাদের আমরা যদি একটু দেখে নেই কি কি ছিল এখানে, আমাদের প্রোডাক্ট ইউনিট এবং ছিল প্রোডাক্ট প্রাইস, এই দুটো হচ্ছে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে আমরা টোটাল প্রাইসটা আমরা পেয়ে প্রোডাক্ট ইউনিট এবং হচ্ছে প্রোডাক্ট প্রাইস। আমরা একটু কাট করে নিই, টোটাল প্রাইস, টোটাল প্রাইসটা এখানে হচ্ছে আমরা ক্যালকুলেটর দিব, ক্যালকুলেটর দিয়ে এখানে হচ্ছে মাল্টিপল করব প্রোডাক্ট ইউনিট এবং এটার সাথে মাল্টিপ্লাই করব, আমরা গুণ করব কি প্রোডাক্ট প্রাইস, তাহলে হচ্ছে আমরা টোটাল প্রাইসটা আমরা পেয়ে যাব, প্রোডাক্ট প্রাইস। এবং ওকে দিয়ে ক্লিক করব, তাহলে হচ্ছে আমরা ক্যালকুলেটরটা পেয়ে গেলাম। এবং পরবর্তীতে যে লুকআপ ওয়েজার্ড আছে এখানে আমরা হচ্ছে করতে চাচ্ছি যে আমরা যে প্রোডাক্ট ডিটেলসে যে টেবিলটা করছি সেই প্রোডাক্টটা যে আমরা সেল করবো সেটা হার্ডওয়্যার না সফটওয়্যার, সেই বিষয়টা আমরা এখানে লুকআপ ওয়েজার্ডের মাধ্যমে দেখব। এখন হচ্ছে আমরা এখানে বলতে পারি প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট টাইপটা কেমন হতে পারে, সেটা হার্ডওয়্যার হতে পারে, সেটা সফটওয়্যার হতে পারে, সেটা আমি এখান থেকে ডিফাইন করে দিব। এখানে হচ্ছে আমরা প্রথমে লিখবো হার্ডওয়্যার, অথবা সেটা হতে পারে কি সফটওয়্যার। এবং নেক্সট দিয়ে আমরা হচ্ছে এই ভ্যালু হার্ডওয়্যার সফটওয়্যার কি
একটা হইতে পারে, আমরা যখন আমরা চাবো হচ্ছে একটা করেই আমরা লিস্ট করবো, এই জন্য লিমিট টু লিস্টে করলাম। যদি মাল্টিপল ভ্যালু আমরা নিতে চাইতাম তখন হচ্ছে অ্যালাউ মাল্টিপল ভ্যালু আমরা ক্লিক করে দিতাম। যেহেতু আমরা একসাথে নিতে চাই, একটা প্রোডাক্টের এন্ট্রি নিতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা লিমিট টু লিস্ট করে দিয়ে ফিনিশে ক্লিক করব। ওকে, আমরা হচ্ছে আরেকটি, আচ্ছা এটা হচ্ছে আমার এক্সট্রা হয়ে গেছে প্রোডাক্ট টাইপ, এখানে আমরা একটা আবার করে নিচ্ছি। প্রোডাক্ট টাইপ করলাম হার্ডওয়্যার অথবা কি সফটওয়্যার, এবং লিমিট টু লিস্ট। ওকে, আমাদের হয়ে গেছে। এখন আমরা হচ্ছে সেভ করব। সেভ করে এটা ক্লোজ করে দিব। ক্লোজ করলে এখন হচ্ছে ডাবল ক্লিক করলে আমরা যে টেবিলটা তৈরি করে ফেললাম সেই টেবিলটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের সকল ডেটা টাইপ ব্যবহার করে একটি হচ্ছে ডেটা টেবিল তৈরি করলাম, এবং এই টেবিলের মধ্যে কিন্তু আমি এখন ভ্যালু এড করতে পারবো। আমি জাস্ট হচ্ছে আমাদের ফিল্ডের সাইজগুলো একটু বড় করে নিচ্ছি, যাতে হচ্ছে আমরা আমাদের যে উপরে যে ফিল্ডের নেম আছে সেই নেমটা আমরা ক্লিয়ার বুঝতে পারি। ওকে, আমাদের প্রোডাক্ট নেম, আমরা যদি প্রথমে একটি কিবোর্ড লিখি, একটা কিবোর্ড হচ্ছে আমাদের প্রোডাক্ট, এবং প্রোডাক্টের ডিসক্রিপশন আমরা হচ্ছে অনেক কিছু নেট থেকে এনে হচ্ছে আমরা বসাইতে পারি, অথবা আমরা হচ্ছে এখানে লিখে দিলাম লজিটেক কিবোর্ড 120। এখানে হচ্ছে আরো বিস্তারিত আমরা হচ্ছে লং লং টেক্সট যেহেতু নিয়েছি, এখানে হচ্ছে অনেক ধরনের ডিসক্রিপশন আমরা অনেক বড় করে দিতে পারতাম। আমি জাস্ট হচ্ছে এইটুকু দিয়ে বোঝাচ্ছি আপনাদের। প্রোডাক্টের ইউনিট আমরা হচ্ছে 5টা প্রোডাক্ট হচ্ছে আমরা যদি ধরি, এবং এটা হচ্ছে নাম্বার ডেটা নিয়েছিলাম, আমরা নাম্বার ইউজ করতেছি। এখন হচ্ছে প্রোডাক্টের সিরিয়াল হচ্ছে আমরা একটা একটা র্যান্ডম একটা সিরিয়াল বসাই দিলাম, এবং পারচেজ ডেট, মনে করেন যে প্রোডাক্টটা যদি আজকে সেল করা থাকে আজকে ডেট আমরা বসাই দিলাম, এবং এই প্রোডাক্ট এক্সপায়ারি ডেট হচ্ছে এই প্রোডাক্টটা আমরা হচ্ছে কি পর্যন্ত এটার মেয়াদ থাকবে সেটা যদি আমরা এখানে বসাইতে চাই, সেটা হচ্ছে আমরা বলে দিতে পারি এটা 2023 সালের ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত এক্সপায়ারি ডেট থাকবে, জাস্ট হচ্ছে বসাই দিলাম। এবং প্রোডাক্টের প্রাইসটা আমরা হচ্ছে 500 ডলার এখানে আমরা সেট করে দিলাম। এবং হচ্ছে যদি কোনো ডিউ না থাকে আমরা ডিউ দিব না, এখানে ইউএস নো ডেটা ব্যবহার করেছি, এর জন্য হচ্ছে এরকম চেক বক্স আসছে। সাপোজ মনে করলাম আমার ডিউ আছে, এর জন্য হচ্ছে ইয়েস আমরা এখানে টিক চিহ্ন দিলাম। এবং প্রোডাক্টের একটা ডকুমেন্ট থাকে, একটা প্রোডাক্টে একটা পিডিএফ ডকুমেন্ট যদি আমরা এখানে করতে চাই, এটা কিন্তু আমরা ওইলি অবজেক্ট থেকে নিয়েছি। ওইলি অবজেক্ট থেকে এখন হচ্ছে এখানে ইনসার্ট করার জন্য ইনসার্ট অবজেক্টে আমাকে ক্লিক করতে হবে, এবং হচ্ছে কি ধরনের ডেটা এগুলো যদি আমি তৈরি করতে চাই তাহলে হচ্ছে ক্রিয়েট নিউ করে তৈরি করে এখানে আমরা অ্যাটাচমেন্ট করতে পারবো। কিন্তু আমরা যদি থাকে তাহলে ক্রিয়েট ফাইল ফ্রম ফাইল, তো এখান থেকে আমরা হচ্ছে একটা ফাইলের কিন্তু লিঙ্ক করে দিতে পারবো। আমরা হচ্ছে এইটা অপশন ক্লিক করে ব্রাউজার থেকে ক্লিক করে আমরা যে কোনো একটা র্যান্ডম হচ্ছে আমি হচ্ছে আমার যে কোনো একটা ডকুমেন্ট পিডিএফ ফাইল যদি আমি এখানে আমরা হচ্ছে অ্যাটাচ করি, আমরা কিন্তু সেই পিডিএফ ফাইলটা কিন্তু অ্যাটাচড হয়ে যাবে। একটু টাইম নেবে অল অবজেক্টের ক্ষেত্রে, একটু 2-1 সেকেন্ড আপনারা হচ্ছে ওয়েট করবেন এখানে, এবং সাকসেসফুল ভাবে ডকুমেন্টটা অ্যাড হয়ে গেলে এভাবে আপনি হয়ে যাবে আর কি। এর পরবর্তীতে আপনি হচ্ছে কি করতে পারবেন, এখানে কাস্টমারের এই ফিল্ডটা যদি আমরা দেখি, কাস্টমারের ইমেল, আপনি যদি এই কাস্টমারের ইমেলটা আপনি নিতে চান, সাপোজ হচ্ছে আপনি ইমেল এখানে নিয়ে রেখে বা যে কোনো লিঙ্ক এখানে আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এবং পরবর্তীতে আমি হচ্ছে যেহেতু প্রোডাক্ট ইমেজের ছিল, এখানে হচ্ছে আমি অ্যাটাচমেন্ট দিয়ে ইমেজটা নিয়ে নিছি। এখন হচ্ছে এই ইমেজটা আমরা এখান থেকে নিয়ে নিব। ইমেজ ছাড়াও হচ্ছে এই অ্যাটাচমেন্ট আমরা অন্যান্য ফাইল অ্যাড করতে পারি। আমরা হচ্ছে এই ইমেজটা হচ্ছে যেহেতু ক্লিক করেছিলাম ইমেজটা নিয়ে নেব। আমি ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপ থেকে আমি হচ্ছে আমার যে কোনো একটা ইমেজ আমি নিয়ে নিই, প্রোডাক্টের ইমেজ হলে ভালো হয় সেটা।
মাইক্রোসফট অ্যাক্সেস ফোল্ডার করেছিলাম, এটার মধ্যে কিছু প্রোডাক্ট রেখেছিলাম। তো এই প্রোডাক্ট থেকে কিবোর্ডটা আমি হচ্ছে সিলেক্ট করি, এখানে হচ্ছে কিবোর্ডে ইমেজটা নেই এবং এটা ওকে করে দিই। দেখেন আমার টোটাল ইউনিটে আমি আসার আগে কি হয়েছে, আমার কিন্তু এখানে টোটাল ইমেজটা সরি টোটাল প্রাইসটা এখানে কিন্তু চলে আসছে। কিভাবে চলে আসলো, আমরা এইখানে ইউনিট এবং প্রাইস দেওয়ার সাথে সাথে ক্যালকুলেট যেহেতু ডেটা টাইপ এখানে ব্যবহার করেছি, এর জন্য অটোমেটিকলি সে ক্যালকুলেট করে নিয়েছে। এটা আমরা হচ্ছে কুয়েরি দিয়ে করতে পারতাম, কিন্তু আমরা এই ক্যালকুলেট এই ডেটা টাইপ থাকার কারণে আমরা কিন্তু অটোমেটিক ভাবে অ্যাডভান্স ভাবে এই কাজগুলো করে ফেলতে পারি কোয়েরি করা ছাড়াই। এখন প্রোডাক্ট টাইপ, আমরা লাস্ট যে ডেটা টাইপটা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের লুকআপ উইজার্ড। এই প্রোডাক্ট টাইপটা কি হার্ডওয়্যার না সফটওয়্যার সেটা যদি আমরা সিলেক্ট করতে চাই, আমরা দেখেন ড্রপডাউন একটা মেনুর মধ্যে চলে আসছে। এখন হচ্ছে এটা যেহেতু আমাদের কিবোর্ড একটা হার্ডওয়্যার সফটওয়্যার হার্ডওয়্যার, তো সেক্ষেত্রে আমরা হার্ডওয়্যার সিলেক্ট করে দিলাম এবং প্রোডাক্ট লিস্টে এখানে এসে সেভ করে দিয়ে আমরা কিন্তু এই টেবিলটা সেভ করতে পারলাম। তো আজকের এই লেকচারের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা একটি ডেটা টাইপ ব্যবহার করতে হয়, একটা ডেটাবেসের মধ্যে ডেটা টেবিলে সবগুলো ডেটা টাইপ কিভাবে ব্যবহার করতে হয়। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব অ্যাক্সেসের। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।